আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত ভাইয়েরা, আমরা যে দুরূদ ইব্রাহিমের তেলাওয়াতের যে উপকারিতাটুকু রয়েছে, ফজিলত রয়েছে, আজকে আমি আপনাদের সম্মুখে দুরূদ ইব্রাহিমের উপকারিতা এবং ফজিলত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিমের উপকারিতার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 10 বার রহমত করবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের 384 নম্বর হাদিস শরীফে রাসূল বলেছেন, একবার যদি কেউ আল্লাহ রসুলের উপরে দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত করবেন। দ্বিতীয় উপকারিতার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের কেউ যদি অন্তর থেকে ইখলাস বা নিষ্ঠার সাথে একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা সেই দরুদের বিনিময়ে 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। 10টি সওয়াব লিখবেন, 10টি গুনাহ মাফ করে দিবেন। তৃতীয় নম্বর উপকারিতায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, যে আপনার উপরে দরুদ পাঠাবে, আমি তার উপরে সালাত, রহমত, বরকত পাঠাবো। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর উপকারিতার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর যতক্ষণ সালাত পাঠ করতে থাকবে, দরুদ পাঠ করতে থাকবে, ততক্ষণ ফেরেশতাগণ তার উপরেই দরুদ পাঠ করতে থাকবে, দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। অতঃপর 5 নম্বর উপকারিতার মধ্যে আল্লাহর নবী বলেন, কেউ রাসূলের উপর একবার দরুদ পাঠ করলে আল্লাহ তার ফেরেশতাগণ তার উপরে 70 বার সালাত, দোয়া করতে থাকবে। 6 নম্বরে রাসূল ইসলাম বলেন, তোমরা আমার উপর দরুদ পাঠ করো, তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হবে। সুবহানাল্লাহ। 7 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন কোনো ব্যক্তি আমার উপরে দরুদ পাঠ করবে, তখন ফেরেশতা আমাকে সালাত পাঠকারীর নাম, দরুদ পাঠকারীর নাম, তার পিতার নাম, আব্বার নাম বলবে, অমুকের ছেলে অমুক আপনার উপরে দরুদ পাঠ করেছেন। সুবহানাল্লাহ। 8 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে সকালে 10, সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন আমার শাফাআত লাভের সৌভাগ্য তার হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 নম্বরে বলেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে, যে সবচাইতে বেশি আমার উপরে দরুদ পাঠ করবে। সুবহানাল্লাহ। 10 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল দোয়া পর্দার আড়ালে থাকবে, আল্লাহর দরবারে গৃহীত হবে না যতক্ষণ না নবীর উপরে দরুদ পাঠ করা হবে না। সুতরাং আমাদেরকে প্রতিটা সময় যখন নামাজ পড়ি বা দোয়া করি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করতে হবে, কারণ যতক্ষণ বিশ্বনবীর উপরে দরুদ পড়া হবে না, ততক্ষণ সেই দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, সেটা আড়ালে থাকবে। 11 নম্বরে, যার কাছে আমার নাম উল্লেখ করা হলো, অথচ সে আমার উপরে দরুদ পড়ল না,
পড়তে ভুলে গেল, সে কিয়ামতের দিন জান্নাতের পথ ভুলে যাবে। নাউজুবিল্লাহ। যখন কোনো আলোচনার মাঠে, মসজিদে, ময়দানে, যে কোনো জায়গায় যখন বিশ্বনবীর নাম শোনা হয়, তখন আমাদের বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা সেটা পড়তে ভুলে যাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন জান্নাতের রাস্তাও আমাদের স্মরণ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর উপরে দুরূদ পাঠ করার তৌফিক দান করুন এবং সবসময় মনে রাখার তৌফিক দান করুন। তাহলে 12 নম্বরে রাসূল ইসলাম বলেন, কপাল পোড়া হতভাগা সেই ব্যক্তি যার কাছে আমার কথা আলোচনা করা হলো অথচ আমার উপরে দুরূদ পড়ল না। সুতরাং আমাদেরকে কপাল পোড়া হলে চলবে না। আমাদেরকে যদি ভাগ্যবান হতে চাই, সব সময় রাসূলের উপরে দুরূদ আমাদেরকে পড়তে হবে। 13 নম্বরে রাসূল বলেছেন, কৃপণ সেই ব্যক্তি যার নিকট আমার নাম উল্লেখ করা হলেও সে আমার উপর দুরূদ পাঠ করল না, সালাত পাঠ করল না। 14 নম্বরে রাসূল বলেন, যার কাছে আমার নাম নেওয়া হলো সে দুরূদ পড়ল না, ফলে সে জাহান্নামে প্রবেশ করলো, তাকে যেন আল্লাহ দূর করে দেন। নাউজুবিল্লাহ। 15 নম্বরে যখন কিছু মানুষ একটি মজলিসে বসে কিন্তু তারা সেই মজলিসে তাদের নবীর উপর সালাত দুরূদ পাঠ করে না, তাহলে সেই মজলিসটি তাদের জন্য আফসোস, ক্ষতির কারণ হয়ে যাবে। আমরা যখন কোনো মজলিসে বসবো, আলোচনায় বসবো, তখন সেখানে যদি রসুলের দুরূদ পাঠ করা না হয়, রসুলের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা না হয়, আল্লাহর নবী নিজেই বলেছেন, তাহলে সেই মজলিসটা, সেই বৈঠকটা তার জন্য আফসোসের কারণ হবে এবং ক্ষতির কারণ হবে। 16 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কিছু মানুষ একত্রিত হয়, এরপর সেখানে নবীর উপরে সালাত দুরূদ পাঠ না করে মজলিস ভেঙে চলে যায়, তারা যেন নিকৃষ্টতম, পচা, দুর্গন্ধযুক্ত মৃত লাশ থেকে উঠে গেলেন। নাউজুবিল্লাহ। তাহলে প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা দুরূদ কারীম সবসময় পাঠ করি, নামাজে পাঠ করি। রাসূল ইসলাম বলছেন, শুধু নামাজে না, বিভিন্ন বৈঠকে, মজলিসে, যেখানে যে কোনো জায়গায় আমরা যদি বিশ্বনবীর নাম শুনি, আমরা যদি রাসূলের উপরে দুরূদ পাঠ করি, আমি আপনাদের কাছে 16টি উপকারিতা তুলে ধরেছি। সর্বপ্রথম, আমার মতো একজন নালায়েক অযোগ্য ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রিয় নবীর ভালোবাসায়, মহাব্বতে দরুদে সালাম পাঠ করার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে বিশ্বনবীর উপরে দুরূদ পাঠ করে, বিশ্বনবীকে অন্তরে ধারণ করে, বিশ্বনবীর দেখানো পথে চলার এবং বিশ্বনবীর দেখানো পন্থায় জীবন বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।